এই ড্রামার শুরুতেই দেখতে পাই ফিমেল লিড একটি লাক্সারি হোটেল রুমে হ্যান্ডসাম ছেলেকে নিজের সাথে করে নিয়ে আসে। ওর তো মতলব হচ্ছে এখানে ছেলেটির সাথে রোম্যান্স করবে। তো এরা দুজনেই হচ্ছে ড্রামার মেন লিড আর ফিমেল লিড। এখানে মেন লিড যার নাম লু, সে ফিমেল লিডকে বলে যে তুমি এসব কিছু কি করছো, এসব কিছু করা তোমার জন্য একদমই ঠিক হবে না। ফিমেল লিড যার নাম কেলি, সে বলে কেন তুমি কি আমার সাথে রোম্যান্স করতে চাচ্ছ না, তাহলে এখান থেকে চলে যাও, এমনিতেও বাহিরে ম্যানদের অভাব নেই, আমি অন্য কাউকে নিয়ে আসবো। এইসব বলে ও লুকে এখানে অনেকটাই রাগিয়ে দিচ্ছিল। তো লু বলে ঠিক আছে, তাহলে আমি কেন বা এখান থেকে চলে যাব, আমিও রাজি রয়েছি তোমার সাথে রোম্যান্স করতে। এইটা বলার পর তাদের দুজনের ভিতরে এখানে রোম্যান্স শুরু হয়ে যায়। তবে লু কিন্তু এটা ভালো করে জানে এখন কেলি অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে এমনটি করছে। বাট ও যখন পরদিন সকালে নিজেকে অন্যরকম ভাবে দেখবে অনেক বেশি রিগ্রেট ফিল করবে। যাই হোক, রাতটা তারা দুজনে এভাবেই কাটায়। আর পরের দিন সকালে যখন কেলি ঘুম থেকে ওঠে, তো নিজেকে একটি হোটেল রুমে এরকম অবস্থা দেখে অনেকটাই শকড হয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে ওর সামনে লুকে দেখে। লুকে দেখার পরে চিনতে পারে, কারণ ওরা দুজনে স্কুলে একসাথে পড়তো। কেলি আর কোনো কিছু না বলে রাতের কথা মনে করে। তো আমরা কেলিকে দেখতে পাই একটি ক্লাবে। আসলে কেলির ড্যাড ওকে অনেক বেশি জোর করছে নিয়ান সি নামে একটি ছেলেকে বিয়ে করতে, কিন্তু কেলি নিয়ান সিকে বিয়ে করতে চায় না। তাই তো এনজয় করার জন্য ক্লাবে চলে এসেছে, যেখানে ওর নজর পড়ে লুয়ের ওপরে। প্রথমে ড্রাঙ্ক থাকার কারণে লুকে চিনতে পায় না, লুকে একজন মেয়ের মডেল মনে করে। এই জন্য ও লুকে বলে আমি তোমাকে টাকা দেবো, এর জন্য আজ তুমি আমার সাথে এনজয় করবে। লু তো কেলিকে দেখার পরে চিনতে পেরে যায়। এই কারণে ও কেলিকে প্রথমে ইগনোরই করছিল, মানে কেলির সাথে কোনো কিছু করতে চায় না যাতে করে কেলি লজ্জায় না পড়ে। বাট কোনো লাভ হয় না, কেলি তো ওকে কিছুতেই চায় না, মেল মডেল মনে করে। আর এরকম ভাবেই তো তারা দুজনে রাতে একে অপরের সাথে রোম্যান্স করেছে। সিন এখন প্রেজেন্টে আসে। কেলি এসব কিছু মনে করতে থাকে, তখনই লু কেলির একদম কাছে এসে বলে তোমার রাতে সব কথা মনে রয়েছে তো? কাল রাতে তুমি আমার ফায়দা উঠিয়েছো, এই জন্য এখন আমার দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে, কারণ এটা আমার ফার্স্ট টাইম আর আমি তো এটা এত সহজেই ভুলে যাব না। কেলি তখন বলে তুমি কি বলতে চাচ্ছো, আমার কাছ থেকে কি অনেক বেশি টাকা নিতে চাও? আমি বলে দেই আমি টাকা দিতে পারবো না। লু বলে এখন তুমি তোমার দায়িত্ব থেকে পিছু পা হতে পারো না, তোমাকে তো আমার দায়িত্ব নিতেই হবে। আর ওই স্কুলের একটি কথা মনে করে, প্রথমবার যেদিন নিজের পাশে কেলিকে হেঁটে যেতে দেখেছিল, তখন ওর হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। তো লু আমাদেরকে বলে সাধারণ মানুষদের হার্টবিটের পার্সেন্ট অনেকটাই কম থাকে, বাট কেউ যদি তার সামনে এমন কাউকে দেখে নিজের হার্টবিট বাড়িয়ে ফেলে, এর মানে হচ্ছে সে প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলেছে। আর আমার সাথেও এমনটি হয়েছে, কেলিকে দেখার পর আমার হার্টবিটের পার্সেন্ট অনেকটাই বেড়ে গিয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি আসলে লু তো সে স্কুল লাইফ থেকে কেলিকে অনেক বেশি পছন্দ করে। এইসব বলে লু এখানে আবারও কেলিকে একটু টিস করতে থাকে। কেলিকে বলে তুমি আমাকে কি মনে করেছো, আমি অনেক ভালো ফ্যামিলির একটি ছেলে, আর এরকম ভাবে তুমি আমার ইজ্জত নিয়ে চলে যাবে, এটা তো আমি হতে দেবো না, এখন তোমাকে কিছু একটা করতেই হবে। কেলি ওর কথাগুলো শোনার পর অনেক বেশি ভয় পাচ্ছে, এখন ও কি করবে। লু তো দেখছি ওর পিছুই ছাড়তে চাচ্ছে না। লু এখানে কেলিকে বলেই দেয় যে তুমি এখন আর কোনো কিছু করতে পারবে না, আমি তোমাকে বিয়ে করব, আর তুমি মানাও করবে না। এখানে দেখুন কেলি কোনো কিছু বলতে পারে না। লু সোজা কেলিকে ম্যারেজ বিউরোতে নিয়ে আসে, যেখানে আজই ওদের দুজনের বিয়ে হবে। এখানে তারা দুজনে ম্যারেজ সার্টিফিকেটও নেয়, এরপরে সুন্দর করে কিছু ছবি ওঠায়। কেলি এখানে ভাবে নিয়া শির থেকে ভালো আমি লুকে বিয়ে করে নেই, অন্তত ওই খারাপ ছেলের পাল্লায় তো পড়বো না। আর লুকে আমি ভালো করে চিনিও না, বাট কোনো প্রবলেম নেই, ওকে আমি চিনে নেব। আর ম্যারেজ বিউরোতে তারা যে ছবিগুলো উঠিয়েছিল প্রথমেই তো লু সেগুলো তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর রাতে চলে যায় ক্যালিকে তার বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য। আর এখানে ক্যালি যেহেতু তাদের বিয়ের কথা ড্যাডকে জানায়নি, এই কারণে লুকে বলে আমি একটু পরে বাইরে চলে আসবো, তুমি এখানে আমার অপেক্ষা করো, ভিতরে যেতে হবে না। যেহেতু ড্যাড কোনো কিছু জানে না, তাই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। এতে লু রাজি হয়। এরপরে একটি সুন্দর রিং এখানে পরিয়ে দেয় ক্যালির হাতে। ওদের দুজনের বিয়ে হয়েছে আর এঙ্গেজমেন্টের রিং থাকবে না, এটা কিভাবে হতে পারে। ক্যালি তো এটা দেখে অবাক হয়ে যায়, আমরা তো একে অপরের সাথে একটু আগেই দেখা করেছি, আর ও কিনা এইটুকু সময়ের ভিতরে আমার জন্য একটি রিংও কিনে নিয়েছে, আমি তো ভাবতেও পারছি না। আর লু এখানে তো কেলির অনেক বেশি কেয়ার করে। কেলি চলে যেতে নিয়েছিল, লু বলে ওয়াইফ দাঁড়াও, তুমি তোমার ফোন নাম্বার তো আমাকে দাও, আমি কি আমার ওয়াইফকে ফোন করে জিজ্ঞাসা করতে পারবো না সে কখন আসবে, আর তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই। কেলি তখন নিজের ফোন নাম্বারটা এখানে লুকে দেয়। এরপরে ও লুকে অপেক্ষা করতে বলে নিজের বাড়ির ভিতরে চলে আসে। আর বাড়ির ভিতরে আমরা কেলির ড্যাডের সাথে এখানে ওর কাজিন সিস্টার দেন আরও কয়েকজনকে দেখতে পাই। তবে ওরা কিন্তু ক্যালিকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে।
সবসময় ক্যালিকে ছোট করার চেষ্টা করে। আর এখানে আমরা নিয়ানসিকেও দেখতে পাই। ড্যাড ক্যালিকে বলে, এখন তুমি তাড়াতাড়ি নিয়ানসিকে বিয়ে করতে রাজি হও, ও অনেক ভালো একটি ছেলে, তোমার অনেক ভালোভাবে দেখাশোনা করবে। ক্যালি তখন ওই দিনের রাতের কথাটা মনে করে। ও যখন রেগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তখন বাইরে একটি কারের ভেতরে নিয়ানসিকে ওরই কাজিন সিস্টার লিলির সাথে রোম্যান্স করতে দেখে। আসলে ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে আর প্ল্যান তৈরি করেছে নিয়ানসি ক্যালিকে বিয়ে করবে। এরপরে ক্যালির নামে যতগুলো প্রপার্টি থাকবে সব ও নিয়ানসির নামে করে নেবে। এরপরে তারা ক্যালি আর তার ড্যাডকে ধোকা দিয়ে সব প্রপার্টি নিজেদের করবে। এই জন্যই তো ক্যালিকে শুধু বিয়ে করতে চাইছে। বাট ক্যালি তো ওদের দুজনকে আগেই হাতে নাতে ধরেছে আর ভিডিও করে নিয়েছিল। ওই ভিডিওটা এখানে ড্যাডকে দেখায় আর বলে, ড্যাড, আপনি তো দেখছি আমার জন্য অনেক ভালো একটি ছেলেকে খুঁজে বের করেছেন, যে কিনা বিয়ের আগে আমার অনেক বেশি কেয়ার নিয়েছে, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। এই সময় আবার বাহির থেকে লু ক্যালির কাছেও ফোন করে, জানায় যে তুমি আর কতক্ষণ বাড়ির ভিতরে থাকবে, তাড়াতাড়ি আসো, আমি তো অপেক্ষা করতে পারছি না, আমি কি ভিতরে যাব? ক্যালি বলে, তোমার আসার দরকার নেই, আমি একটু পরে চলে যাব। লু বলে, তাড়াতাড়ি ফিরে আসো, আমাদের দুজনকে আবার আমার বাড়িতে যেতে হবে। এই সময় ভিতরে তো ড্যাড অনেকটাই রেগে যায়, তাই নিয়ানসির ড্যাডকে এখানে আসতে বলে। আর নিয়ানসির ড্যাডকে যখন এই বাড়িতে ঢুকতে দেখে, তো বাহির থেকে লু বুঝতে পারে অবশ্যই ভিতরে কোনো প্রবলেম হয়েছে, তাই ও তো আর বাইরে থাকতে পারবে না, তাড়াতাড়ি করে ভিতরে চলে আসে। যেখানে ক্যালির পাশে সে ক্যালির ড্যাডকে ফাদার ইন ল বলে। এটা শুনে সবাই অবাক। ড্যাড অবাক হয়ে বলে, লু, তুমি আমাকে ফাদার ইন ল কেন বলছো? লু বলে, আমি আপনার মেয়ে মানে ক্যালিকে বিয়ে করেছি, ক্যালি এখন আমার ওয়াইফ, তাহলে তো আপনি আমার ফাদার ইন ল হচ্ছেন। ড্যাড তো কল্পনাও করতে পারে না এত বড় একজন বিজনেসম্যান তার মেয়েকে বিয়ে করেছে। যাই হোক, যেহেতু লু অনেক বেশি রিচ, তাই ড্যাডের তো কোনো প্রবলেম নেই। লুও এখানে ড্যাডের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে আর ক্যালিকে অনেক ভালোভাবে এখানে সাপোর্ট করেছিল। আর খুশি হয়ে ড্যাডকে তো একটি বিজনেস কার্ডও দিতে চাই, যাতে করে ড্যাডকে খুশি করতে পারে। তাদের দুজনের ভিতরে যখন এইসব কথা হচ্ছিল, তো নিয়ানিশির এখানে তো লুয়ের সাথে পাঙ্গা নিতে চায়, বাট নিতে পারছিল না, কারণ লু অনেকটাই বেশি রিস্ক। নিয়ানশির ড্যাড এখানে ক্যালিকে বলে, তুমি কি আর একবার নিয়ানশিকে নিয়ে ভেবে দেখতে পারো না? এখানে ক্যালি জানায়, যদি আপনার ওয়াইফে দেখা যেত যে আপনার সাথে চিট করছে, তাহলে কি আপনি তাকে আরও একটি চান্স দিতেন? এই কারণে আমি আর নিয়ানশিকে চান্স দেবো না। এমনিতেও আমার বিয়ে হয়েছে লুয়ের সাথে, আমি এখন লিগেলি লুয়ের ওয়াইফ, তাই তো ওকে আর চান্স দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ড্যাড রেগে নিয়ানশিকে বকা দেয়, কারণ ও তো সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। এদিকে যখন তারা দুজনে বাহিরে আসে, এখানে জিজ্ঞাসা করে ক্যালি, তুমি ভিতরে কেন এসেছো? আমি তোমাকে মানা করেছিলাম না ভিতরে আসতে? লু বলে, তুমি আমার ওয়াইফ, তুমি ভিতরে প্রবলেমে রয়েছো, তাহলে এখানে আমি না এসে কিভাবে থাকতে পারি? এখন আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, এই জন্য একই জায়গাতেই থাকতে হবে। একটু পরে ও ক্যালিকে নিজের বাড়িতে নিয়ে আসে। যেই বাড়িটি দেখার পর ক্যালি তো অনেক বেশি খুশি হয়, কারণ এই বাড়িটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আসার পরই লু তো ক্যালির অনেক কেয়ার করতে শুরু করে দেয়। দুজনের ভিতরে এখানে কি সুন্দর ছোট ছোট কথাবার্তা চলছিল। বাট হঠাৎ করে এখানে লু বলে, আমরা দুজনে একই রুমে থাকবো। এইটা শুনে ক্যালি অনেকটাই ভয় পেয়ে যায় আর বলে, কি, আমরা দুজনে একই রুমে কেন? আমরা আলাদা রুমে থাকবো। তখন বলে লু, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ, তাহলে আলাদা রুমে থাকার প্রশ্নই আসে না। এমনিতেও তুমি তো আমার সাথে এক রাত ছিলে, তাহলে আমাকে দেখে এত বেশি ভয় কেন পাচ্ছ? আমি কিন্তু আলাদা রুমে একদমই থাকবো না, তোমার সাথেই থাকবো। ক্যালি এতে অনেক বেশি লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। আর লু যেহেতু বলেছে, তার মানে ও থাকবেই। এ রাতে যখন ক্যালি তার রুমে ছিল, তখনই লু ফ্রেশ হয়ে চলে আসে ক্যালির রুমে। ক্যালি তোকে দেখার পরে চিৎকার করে ওঠে, বের হয়ে যেতে বলে, কিন্তু লু একদমই যায় না, উল্টো ও ক্যালির কাছে চলে আসে আর এখানে একটু ক্যালিকে টিস করছিল, ক্যালির সাথে রোম্যান্স করতে চায়। বাট ক্যালি তো অনেক বেশি অকওয়ার্ড ফিল করছে। লু যখন এটা বুঝতে পারে, তখন আর ও ক্যালিকে জোর করে না, শুধুমাত্র ক্যালির কপালেতে একটি সুইট কিস করে আর ক্যালিকে ঘুমাতে বলে। ক্যালি তো এরপরে শুয়ে পড়ে, বাট ওর ঘুমিয়ে আসছিল না। আর তাদের দুজনের মাঝে কিন্তু অনেক বড় একটি টেডি বিয়ার রেখেও দেয়। লু ইচ্ছা করে ক্যালির দিকে এগিয়ে যেতে থাকে আর ক্যালি তখন বেডের আরো সাইডে আসতে শুরু করে। এরকম ভাবেই তো তারা দুজনে বেডও ঝগড়া করছে। এর কিছুক্ষণ পর ক্যালি বাইরে চলে আসে, কারণ ওর ঘুম কিছুতেই আসছিল না, তাই বাইরে এসেছে। কিন্তু বাইরে আসার পর অবাক হয়ে যায় নিজে একটি পেন্টিং দেখে। এই সময় লুও এখানে আসে, কেলিকে পিছন থেকে জড়িয়ে ধরে। কেলি অবাক হয়ে বলে যে, তুমি এই পেন্টিংটা নিজের কাছে কেন রেখেছো? লু বলে, তোমার মনে রয়েছে তুমি স্কুলে থাকার সময় আমাকে বলেছিলে যে তুমি আমাকে নিতে আসবে, বাট তুমি আমাকে নিতে আসোনি। এই কারণেই আমি তোমার পেন্টিংটাই আমার কাছে রেখে দিয়েছি। এই কথাগুলো শোনার পর ক্যালি এখানে মনে মনে বলে,
লু এই কথাগুলো এরকম ভাবে কেন বলছে যেন আমি ওকে অনেক বড় ধোকা দিয়েছি। ক্যালি তো আর জান না লু আসলে ওকে অনেক আগে থেকেই পছন্দ করে। যাই হোক, লু এখানে আবার ওর কাছে যেতে চাচ্ছিল। ক্যালি তখন লুকে দূরে সরিয়ে দিয়ে বলে, দেখো আমাদের দুজনের বিয়ে হয়েছে, বাট এখনো আমি এই বিয়েটিকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করছি না। দেখতে গেলে তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, আর এটা কন্ট্রাক্ট ম্যারেজও হতে পারে। তাই আমাদের দুজনের ভিতরে কিছু রুলস তৈরি করব, আর এগুলো কিন্তু আমরা দুজনে একদমই ব্রেক করব না। ওকে খুশি করার জন্য লু বলে, ঠিক আছে, আমি তোমার সব কথাই শুনে চলবো। পরের দিন সকালে ক্যালি তার প্র্যাকটিস করার জন্য চলে যায়, যেখানে ও তো শান্ত মনে একদম প্র্যাকটিস করছিল। তখনই কাজিন সিস্টার লিলি এখানে আসে। ক্যালিকে এখানে দেখে ও ক্যালিকে ইনসাল্ট করতে শুরু করে দেয়। ক্যালিকে মনে করিয়ে দেয় যে তুমি কি তোমার মম আর ব্রাদারের কথা ভুলে গিয়েছো? আমরা জানতে পারি একটি আগুন দুর্ঘটনার কারণে ওখানে ক্যালির মম আর ব্রাদার মারা যায়। এখন ফ্যামিলিতে শুধুমাত্র ক্যালি আর তার ফাদারই রয়েছে। বাট ক্যালি তো ওর কথায় পাত্তাও দেয় না। তখনই ক্যালির কাছে ড্যাডির ফোন চলে আসে। হসপিটালে ক্যালির গ্র্যান্ডমা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে দেখতে যেতে হবে। ক্যালি তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে গ্র্যান্ডমাকে দেখতে। এখানে ওরা কাজিন সিস্টারের মমকেও দেখতে পায়, তারাও এখানে এসেছে। তো ঝামেলা করছিল, যার কারণে ক্যালির ড্যাড রেগে ওনাদেরকে বাইরে চলে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর শুধু ড্যাড আর ক্যালি ভিতরে থাকে। তো ক্যালি এখানে গ্র্যান্ডমাকে দেখছিল। গ্র্যান্ডমা ক্যালির কথা বলে যে ক্যালির মম আর ব্রাদার বেঁচে নেই। আমার ক্যালির জন্য অনেক বেশি চিন্তা হয়। ক্যালি এখন ভালো একজন পার্সনকে খুঁজে পেলেই হলো, যে কিনা ক্যালিকে অনেক বেশি হ্যাপি রাখবে। আর ক্যালির বিয়ে কবে হবে এসব কিছু বলতে থাকে। ক্যালি বলে, গ্র্যান্ডমা আপনাকে এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আপনি রেস্ট করুন। বাট গ্র্যান্ডমার তো ক্যালিকে নিয়ে অনেক চিন্তা হয়েছে। এরপরে যখন ক্যালি বাইরে আসে দেখতে পায় নিয়ানিশিকে এখানে ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছে ক্যালির মন গলাতে। ও ক্যালিকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি লিলির সাথে ব্রেকআপ করে নেব। আমি একটি ছোট্ট ভুল করেছি, এরকম ভুল আর কখনোই করবো না। চাইলে তুমি আমাকে শাস্তি দিতে পারো। এইসব বলে ও ক্যালির সামনে হাঁটু গেড়ে বসতে থাকে, বাট ক্যালি তোকে পাত্তাও দেয় না। একটু পরে নিয়ানিশির ড্যাড এখানে আসে। নিজের ছেলের একটু খারাপ অবস্থা দেখে উল্টো ক্যালির উপরে রেগে বলে, তুমি এক্ষুনি নিয়ানিশিকে সরি বলবে। কিন্তু ক্যালি বলে, আমি ওকে কেন সরি বলতে যাব, আমি কোনো কিছুই করিনি। এতে ড্যাড রেগে ওখানে থাকা পানির গ্লাস উঠিয়ে নেয় আর ওটা ক্যালির মুখের উপরে ছুঁড়ে মারে। ড্যাডের উদ্দেশ্য একটাই, ক্যালিকে যে কোনো উপায় ভয় দেখাবে আর ন্যান্সিকে বিয়ে করতে রাজি করাবে। এই সময় ভিতরে আসে লু। যখন দেখতে পায় এখানে তারা ভিজিয়ে দিয়েছে ক্যালিকে, অনেকটাই রেগে যায়। দেন নিজেও পানি উঠিয়ে এখানে ড্যাডের মুখের উপরে ছুঁড়ে মারে। এতে করে নিয়ানিসি আর তার ড্যাডে তারা দুজনে একদম পুরো লাফিয়ে ওঠে লুকে কিছু বলতে। কিন্তু এর আগেই লু তাদেরকে অনেক বেশি কড়া ভয়ে যে জানিয়ে দেয়, আজকে পর থেকে কেউ যদি আমার ওয়াইফকে হার্ট করার চেষ্টা করে আমি তাদেরকে কিছুতেই ছাড়বো না। বাপ ছেলে আর কোনো কিছু না বলে চলে যায়। ক্যালি তখন জিজ্ঞাসা করে লুকে যে তুমি এখানে কেন এসেছো আর ওদের সাথে ফাইটই বা কেন করছো, ওরা অনেক বেশি ডেঞ্জারাস। লু বলে, আমার ওয়াইফকে এখানে ওরা প্যারেশান করছে আর আমি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা কিছুতেই হবে না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করবো। এরপর ও ক্যালিকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে লু তো নিজের হাতে কেলের হেয়ারগুলো এখানে ডাই করে দেয়। আর ওর স্কুলে একটি কথাও মনে করে, যে এখানে দেখা যায় যে স্কুলে পড়ার সময় অনেক ছেলে লাভ লেটার দিত ক্যালিকে, মানে সোজাসুজি ক্যালিকে না দিয়ে ওগুলো তারা লুকে দিত, কারণ লু ছিল ক্যালির ডেসমেট। এই জন্য লুকে দিত যে লু ক্যালিকে দেবে, বাট ক্যালিকে তো লু কোনো লাভ লেটারই দিত না। ও ভাবতো যে হয়তো এইসব ছেলের ভিতরে কোনো ছেলেকে ক্যালি অ্যাকসেপ্ট করে নেবে, তাহলে ক্যালি অন্য কারোর গার্লফ্রেন্ড হবে, এটা তো ও নিজে কিছুতেই সহ্য করবে না। এই জন্য কারো লাভ লেটার দিতেও না, আবার নিজেরও কোনো দিন সাহস হয়নি ক্যালিকে প্রপোজ করার। এরকম ভাবে এতগুলো বছর পার হয়েছে, কিন্তু ও এখনো ও ক্যালিকে জানাতেই পারে না যে ও ক্যালিকে পছন্দ করে। আর এখন তো ক্যালিকে বিয়ে করেছে, বাট এরপর ও ক্যালিকে বলতে পারেনি। তখনই ক্যালির ফোনে কেউ একজন কল করে। ক্যালি তার ফোনটা রিসিভ করতে চায়, বাট লু তো এখানে ফোনটাই কেড়ে নেয়। ক্যালি লুয়ের কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এই কারণে তারা দুজনে একে অপর অনেক বেশি ক্লোজে চলে আসে। লু তাহলে থেমে থাকবে কেন, এখানে ক্যালিকে কিস করতে শুরু করে দেয়। ক্যালি ওকে বলে যে তুমি আমার ফোনটা আমাকে দাও, হতে পারে কেউ ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন করেছে, তাড়াতাড়ি ফিরিয়ে দাও। বাট এখানে লু বলে, এতে কি যায় আসে, এখন আমরা দুজনে রোম্যান্স করছি, তাই এর ভিতরে কাউকে ঢুকতে দেবো না। বাট এখানে ক্যালির মনে হয়েছিল হসপিটালে তো আমার গ্র্যান্ডমা রয়েছে, যদি গ্র্যান্ডমার শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তাই আমাকে কথা বলতেই হবে। এই জন্য তো লুয়ের কাছ থেকে ফোনটা কেড়েই নেয়। দেখতে পায় যে ড্যাড কল করেছে, তো ড্যাডের সাথে কথা বলে।
ড্যাডকে বলে, ড্যাড আপনি তো নিয়ানসি আর তার ড্যাডের সত্যিটা জানতে পেরেছেন, তো এখনও কি আমাকে বলবেন যেন আমি নিয়ানসিকে সরি বলি আর তাদের সাথে সম্পর্ক ঠিক করে নেই? ড্যাড বলে, আমি তোমাকে এরকম কোনো কিছু করতে বলবো না, আর আমি ওদের সাথে আমার বিজনেসে এসব কন্ট্রাক্টও শেষ করেছি। দেন তোমার যে সম্পর্ক তৈরি করেছিলাম ওদের সাথে ওটাও আমি শেষ করেছি, তাই তোমাকে আর এইসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ক্যালির এই কথাটা শোনার পর খুশি হওয়ার কথা, বাট ও কেন জানি আপসেট হয়ে থাকে। তখন লু জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, আপসেট কেন? ক্যালি বলে, সেরকম কোনো কিছু না, শুধু আমার মমের কথা মনে পড়ছিল। লু ক্যালির মুড ভালো করার জন্য নিজের হাতে ক্যালির জন্য নুডলস রান্না করে নিয়ে আসে। ক্যালি এটা দেখতে পেয়ে অনেক খুশি হয়, মনে পড়ে যে স্কুলেও লু ওর জন্য এমনটি করতো। আর এরপরে রাতে তারা দুজনে ডিনারও করে, সাথে অনেক বেশি ড্রিঙ্কও করে নেয়। যেহেতু দুজনেই এখন ড্রাঙ্ক হয়েছে আর ওদের ভিতরে রোম্যান্স হবে না, এটা কিভাবে হতে পারে? তো আবারও দুজনের ভিতরে রোম্যান্স শুরু হয়ে যায়, আবারও নাইট স্পেন্ড করে। এখন যদি ক্যালি পরদিন সকালে এইসব কিছু জানতে পারে, অবশ্যই ও লুয়ের উপরে অনেক রেগে যাবে। এমনটি হয়। সকালে যখন ক্যালি ঘুম থেকে ওঠে, তো তার সামনে লুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপরে যখন নিজেকে দেখে তখন আরও বেশি শকড হয়ে এখানে লুকে বলে, তুমি দ্বিতীয়বারের মতন আমার ফায়দা উঠিয়েছো। লু বলে, আমি তোমার কোনো ফায়দা ওঠাইনি, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। নিজের শরীরে থাকা লাভ ব্যান্ডগুলো দেখায়, বলে দেখো তুমিও কিন্তু বেশ এনজয় করেছো। এই সব কিছু দেখার পর ক্যালির আর কোনো কিছু বলার থাকে না। রাতে আমরা ক্যালিকে দেখতে পাই, ও যখন কারে করে ফিরছিল তো কয়েকজন গুন্ডারা ক্যালির ওপরে অ্যাটাক করে। আর এইসব গুন্ডাদের কিন্তু ক্যালির কাজিন সিস্টার মম আর ড্যাডি পাঠিয়েছে ক্যালিকে মেরে ফেলার জন্য। ক্যালি তো এখানে অজ্ঞান হয়ে যায়। আর এই সময় আমরা দূরে একজন মাস্ক পরা লোককেও দেখতে পাই, দূর থেকে ক্যালিকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। একটু পরে তাড়াতাড়ি করে লু এখানে আসে, আর ও তো ক্যালিকে বাঁচিয়ে নেওয়ার পুরোপুরি চেষ্টা করে। এখানে মাস্ক পরা ছেলেটি আর ওই গুন্ডাদের ভিতরেই ফাইট হয়। এই সুযোগে লু ওখান থেকে যে কোনো উপায়ে ক্যালিকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করে। তবে ও জানে না মাস্ক পরা ছেলেটিকে, ভাবে হয়তো এখান দিয়ে যাচ্ছিল তখন ক্যালির এরকম অবস্থা দেখার কারণে ক্যালিকে সাহায্য করেছে, কিন্তু ওরা জানেই না যে এর পিছনে আসলে সত্যিটাকে। ওই মাস্ক পরা লোকটি কিন্তু আসলে ক্যালিকে বাঁচানোর জন্য এখানে এসেছে। যাই হোক, পরে আমরা ক্যালিকে হসপিটালে দেখতে পাই। এখানে লু ক্যালির পাশে বসে রয়েছে, অপেক্ষা করছিল কখন ক্যালির জ্ঞান ফিরে আসবে, কারণ ক্যালি এখনো অজ্ঞান অবস্থায় ছিল। একটু পরে ক্যালি ভয় পেয়ে উঠে পড়ে আর লুকে সাথে সাথে জড়িয়ে ধরে। এরপরে ভিতরে একজন ডক্টর গাল আসে, আর এ কিন্তু ক্যালির ব্রাদারের এক্স ফিয়ন্সি। যেহেতু ক্যালির ব্রাদার মারা গিয়েছে এই কারণে আর ওদের বিয়েটাও হয়নি, তবে যেহেতু ফিয়ন্সি ছিল এই কারণে ক্যালি এখনো ওই গালের সাথে অনেক ভালোই ব্যবহার করে। জানাই ক্যালি এখন ঠিক আছে, তারা বাড়িতে যেতে পারে। রাতে আমরা দেখতে পাই লুকে নিজে যখন একা একা শাওয়ার নিয়েছে তো কিছুতেই ড্রেস পরতে পারছে না, কারণ ক্যালিকে বাঁচাতে গিয়ে ও নিজেও একটু ব্যথা পেয়েছে। এই সময় ভিতরে ক্যালি আসে, আর এখানে যখন দেখতে পাই লুকে এরকম হট হট বডি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কোনো ড্রেসও পরেনি, তো অনেকটাই শকড হয়ে যায় আর বলে, তুমি এরকমভাবে এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? লু বলে, তুমি জানো এখন আমি ওয়াশরুমের ভিতরে রয়েছি, তাহলে তুমি এখানে কেন এসেছো? আমার হট বডি দেখার জন্য? হ্যাঁ, দেখতেই পারো, কারণ আমি তো তোমার হাজবেন্ড। আর আমার এরকম হট বডি আমার ওয়াইফ দেখবে না, তাহলে কে দেখবে? এইসব কিছুতে অনেক লজ্জা পেয়ে যায় ক্যালি। মুখ ফিরিয়ে নেয়, নাইট ড্রেস এগিয়ে দিয়ে লুকে পরতে বলে, বাট লু বলে, আমি তো অনেক ব্যথা পেয়েছি, একা পরতে পারবো না, তুমি আমাকে পরিয়ে দাও। বাধ্য হয়ে ক্যালিকে এখানে লুকে ড্রেস পরিয়ে দিতে হয়। এরই সাথে লুয়ের তো রোম্যান্স করার মুড অন হয়ে যায়। এখন ক্যালিকে বলে ওর সাথে রোম্যান্স করতে। একটু পরে আমরা দেখতে পাই ক্যালি ঘুমিয়ে রয়েছে, তবে আজও ঘুমের ভিতরে ওই দিনের দুর্ঘটনাটা বারবার দেখছিল, কিরকমভাবে আগুনে পুড়ে ওর মম আর ব্রাদার মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লুয়ের অ্যাসিস্ট্যান্টকে। আসলে লু অ্যাসিস্ট্যান্টকে বলেছিল খোঁজ খবর নিতে। আসলে কি ওইটা শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল, নাকি কেউ একজন ষড়যন্ত্র করে ক্যালির মম আর ব্রাদারকে মেরে ফেলেছে? তো এরপরে অ্যাসিস্ট্যান্ট কিছু ফুটেজ নিয়ে এসে এখানে দেয় লুকে, যেগুলো দেখার পর লু অনেক বেশি শকড হয়ে যায়। ভেবে পাচ্ছিল না যে এই সত্যিটা এখন কিভাবে ও ক্যালিকে জানাবে। এরপরও অনেক সাহস আর ভেবেচিন্তে ক্যালির কাছে আসে, ক্যালিকে বলে, আমি সবসময় তোমাকে সাপোর্ট করবো, এখন তুমি যেরকম পরিস্থিতিতে থাকো না কেন। এখন আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই, এটা দেখার পর জানি তুমি অনেক বেশি হার্ড হবে, বাট তোমার এসব কিছু জানার অধিকার রয়েছে। এরপরে অ্যাসিস্ট্যান্টের দেওয়া ওই ভিডিও ফুটেজটা এখানে ক্যালিকে দেখায়। আর এখানে আমরা একটি টুইস্টের সম্পর্কে জানতে পারি। আসলে ক্যালির মম আর ব্রাদার যে আগুনে পুড়ে মারা গিয়েছে ওইটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং ওরই যে আঙ্কেল রয়েছে, আঙ্কেল আর তার ওয়াইফে মিলে প্ল্যান করেছিল কীরকমভাবে একটি নিউ প্রজেক্ট তাদের নামে করবে, যেটা কিনা ক্যালির মম নিজে প্রজেক্টটা তৈরি করেছে ক্যালির ড্যাডের জন্য। বাট এখানে তারা দুজনে প্ল্যান করে ওই প্রজেক্টে তারা একটু চেঞ্জ করে ওটা নিজেদের নামে চালিয়ে দেবে।
এই সব প্ল্যান আবার ক্যালির মম জানতে পারে। তো জানায় যে তোমরা এমনটি করতে পারবে না, যদি এমনটি করো তাহলে আমার হাজবেন্ড বিজনেসে অনেক বড় লস হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু উনি সব সত্যি কথা জানতে পেরেছে, এই কারণে আন্টি আর তার হাজবেন্ড দুজনে মিলে এখানে ক্যালির মমকে প্রথমে মেরে ফেলে। আর এরপর এইটাকে একটি অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ার জন্য পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর এরকমভাবে সব সত্যিটা ধামাচাপা লেগে যায়। সময়ের সাথে সাথে ওটা একটি অ্যাক্সিডেন্টের নাম দেওয়া হয়। এইসব কিছু জানার পরে ক্যালি এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কান্না করতে শুরু করে। তো লু ওকে ভালোভাবে এখানে সাপোর্ট করছিল। পরের দিন লু আর ক্যালি তারা দুজনে আসে ক্যালির মম গ্রের কাছে। এখানে আসার পর তারা দেখে মমের গ্রের কাছে প্রথমে কেউ একজন ফ্লাওয়ার বুকে দিয়েছে। এটা তাদের কাছে একটু অদ্ভুত লাগে, মনে করে হয়তো ড্যাড এখানে রেখে গিয়েছে, তাই বিষয়টি ওরা সেরকম সিরিয়াসভাবে নেয় না। তারা যখন এখানে মমের গ্রের পাশে দাঁড়িয়েছিল, আমরা কিছুটা দূরে আবারও ওই মাস্ক পরা লোকটিকেই দেখতে পাই, যে কিনা দূর থেকে ক্যালির উপরে নজর রাখছিল। ক্যালিও মনে হয় এখানে ওই লোকটিকে দেখতে পায়। ওর কাছে কেন জানি লোকটিকে নিজের ব্রাদারের মতন মনে হচ্ছিল। আসলে ওই দিন অ্যাক্সিডেন্টে ক্যালির ব্রাদার মারা যায়নি, ওখান থেকে বেঁচে ফেরার পর নিজেকে হাইড করে রেখেছে সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য, কারণ ও নিজেও জানে যে ওর মমকে মার্ডার করা হয়েছে। আর সব সত্যিটা বের করার জন্যই লুকিয়ে থাকছে, কারো সামনে আসে না। আর ও কিন্তু লুকিয়ে লুকিয়ে ক্যালিকে সব বিপদ থেকে সাহায্য করে। ওই দিনের কথা মনে রয়েছে যে ক্যালিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, ওইটা আসলে ক্যালির ব্রাদার। এখানে লু বলে, মনে হয় তুমি ভুল দেখেছো, তোমার ব্রাদার এখানে কিভাবে থাকতে পারে। ক্যালি বলে, তুমি ঠিক বলেছো, আমি ওনাদেরকে নিয়ে একটু বেশি চিন্তা করছি, এই জন্য হয়তো চোখে ভুল দেখেছি। এরপরে দুজনে এখান থেকে চলে যায়। এরপরে তারা ওখান থেকে বাড়িতে ফিরে আসে, যেখানে আমরা লুকে দেখতে পাই নিজের হাতে কুকিং করছে। তবে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্টের সাথে কথাও বলছিল, ও অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছে সব কিছুর খোঁজ খবর ভালো করে নিতে, সাথে ওই মাস্ক পরা ছেলেটির কথাও বলে। ক্যালি যদি ওখানে সত্যি তার ব্রাদারকে দেখে থাকে তাহলে তো খোঁজ খবর নিতে হবে, এই জন্য বলেছে। তখন এখানে ক্যালি আসে, আর লু ও যে এসব কিছু করছে ক্যালিকে কোনো কিছু জানায় না। ভাবছিল যে আমি তো এখনো শিওর না, তাহলে ক্যালিকে কেন বলতে যাব। পরে যদি ওইটা ক্যালির ব্রাদার না হয় তাহলে তো ক্যালি আরো বেশি আপসেট হয়ে যাবে, তাই এখন ক্যালিকে কোনো কিছু বলে না। পরের দিন ক্যালি লুকে নিয়ে তার ড্যাডের সাথে দেখা করতে আসে, যেখানে ও তো প্রথমেই ড্যাডকে জিজ্ঞাসা করে, ড্যাড আপনি কি জানেন আমার মমকে কেউ একজন মার্ডার করেছে, ওইটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। ড্যাড বলে, আমি এটা আগে থেকেই জানি। যা শোনার পর ক্যালি তো অনেকটাই অবাক হয়ে যায়, বলে, ড্যাড আপনি সব কিছু আগে থেকেই জানেন, তাহলে আপনি কেন তাদেরকে ধরার চেষ্টা করেননি, আপনি কিভাবে চুপ থাকতে পারেন। ড্যাড বলে, কারণ তোমার ড্যাড অনেক বেশি ভীতু, তোমার মম আর ব্রাদারকে হারানোর পর একমাত্র তুমি আমার পাশে রয়েছো, আর আমি যদি কোনো কিছু করার চেষ্টা করি আর ওরা যদি উল্টো তোমার ক্ষতি করে দেয় তাহলে আমি কি নিয়ে বাঁচবো, এই জন্য আমি কোনো কিছু করার চেষ্টা করিনি। এই জন্য ক্যালিকেও এইসব কিছু থেকে দূরে থাকতে বলে। বাট ক্যালি তো ঠিক করে নিয়েছে, যাই হয়ে যাক না কেন ওর মমকে যে মার্ডার করেছে তাকে অবশ্যই খুঁজে বের করবে। এই কারণে ক্যালি এখানে তার ড্যাডের কোনো কথাই শোনে না। সে ড্যাডকে বলে, আমি কাউকে ভয় পাই না, আমি সত্যিটা অবশ্যই খুঁজে বের করব। আর আপনি তো এতদিন ভয় পেয়ে চুপ করেছিলেন, বাট আমি এমনভাবে থাকতে পারবো না। এরপরে যখন লুকে নিয়ে ওখান থেকে তারা বের হয়ে আসবে তখনই ক্যালি তার আন্টিকে দেখতে পায়। এখানে তো অন্য কারোর সাথে নয়, বরং রিয়ান্সির ড্যাডির সাথে বসে কথা বলেছে। আর এখানে ওরা দুজনে এমনভাবে কথা বলছে যা দেখে যে কেউ ওদেরকে সন্দেহ করবে, মানে ওরা দুজনে আসলে একে অপরের সাথে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক তৈরি করেছে। এইটা যখন লু আর ক্যালি দেখতে পায় তারা দুজনে একটি প্ল্যান তৈরি করে। এখানে তো অনেকগুলো মিডিয়াদেরকে নিয়ে আসে যাতে করে ওদের দুজনকে হাতে নাতে ধরতে পারে। একটু পরে ভিতরে মিডিয়ার সবাই চলে আসে, ওরা দুজনেও ধরা পড়ে যায়। এতে করে তো ওদের সত্যিটা সবাই জানতে পারে। বাহিরে ক্যালি আর লু এইসব কিছুর সিন দেখে অনেক বেশি মজা পাচ্ছে, কারণ তাদের প্ল্যানটা একদম পুরো সাকসেসফুল হয়েছে। এরপরে আমরা আন্টিকে দেখতে পাই, তিনি তো নিজের হাজব্যান্ডকে অনেক বেশি ভয় পাচ্ছে, কারণ এই সত্যিটা জানার পর ওর হাজব্যান্ড তো অবশ্যই ওকে মারধর করবে, তাই নিজেই চলে এসেছে সুসাইড করতে। আর এখানে পান্নি ভিতরে ঝাঁপ দিয়ে দেয়। তখন বডিগার্ডরা এখানে আসে ওনাকে ওঠানোর জন্য। দূরে মিডিয়ার লোকজনেরা এইসব কিছু ভিডিও করছে। এখানে লু আর ক্যালি আসে, সবাইকে অর্ডার দেয় যে কোনো উপায়ে আন্টিকে ওখান থেকে উঠে নিয়ে আসতে, কারণ আন্টিকে যদি তারা ধরতে পারে তাহলে অনেক সত্যি আন্টির মুখ থেকে বের করতে পারবে। একটু পরে আন্টিকেও উঠিয়ে নিয়ে আসা হয়। আন্টি ক্যালিকে বলে, তুমি ভালো করেই জানো যে তোমার আঙ্কেল আমাকে মেরে ফেলতে চাইবে, এই কারণে আমি নিজেই সুইসাইড করার চেষ্টা করেছি। বাট ক্যালি বলে, এটা আপনার কোনো লাভ হবে না, এখন আপনি জেলে যাবেন আপনি যে কাজটি করেছেন এর জন্য। এরপরে আঙ্কেলকেও পুলিশরা অ্যারেস্ট করে নেয়, যেহেতু উনি নিজের ওয়াইফের উপরে অত্যাচার করতো, এই কারণে। এইসব ঘটনা সম্পর্কে ক্যালির ব্রাদারও জানতে পারে, বাইরে থেকে সব কিছু দেখছিল। তো যখন ওনাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, ব্রাদার এটা দেখার পর অনেকটাই খুশি হয়।
দুজনকে তারা ধরতে পেরেছে। পরের সিনে আমরা নিয়ানসির ড্যাডের সাথে লিলি আর তার ব্রাদারকে দেখতে পাই। মানে এখন ওরা সবাই একসাথে মিলে প্ল্যান তৈরি করবে। লিলি আর নিয়ানসি তারা দুজনে একে অপরের সাথে ব্রেকআপ করেছে, কিন্তু এখন কথা হচ্ছে ক্যালি আর লু তাদের দুজনকে আলাদা করার। তাহলে আবার ওরা দুজনে এক হতে প্রবলেম কি? এই কারণে দুজনে এক হয়ে প্ল্যান তৈরি করে কিরকম ভাবে ওদের দুজনকে আলাদা করবে। দেখা যায় সব ভিলেনরা একসাথে বসে একদম বোর্ড মিটিং এর মতন করে তারা এসব কিছু নিয়ে কথাবার্তা বলছে। ক্যালির মম আর ড্যাডকে আমরা মেরে ফেলেছি, কিন্তু ক্যালি যখন এখন ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা ক্যালিকেও আমাদের রাস্তা থেকে দূরে সরিয়ে দেব। এর পরের দিন একটি চ্যারিটি ইভেন্ট দেখানো হয় যেখানে সব ভিলেনরা এসেছে, সাথে লুও ছিল। এখানে দামি দামি কিছু জিনিস দেখানো হয় যেগুলোর উপরে সবাই একসাথে বেট লাগাতে শুরু করে দেয়। বাট এখানে লু এসেছে, তাহলে ওদের তো কোনো পাওয়ারই নেই কোনো কিছু কেনার। লু এখানে সবকিছুতে অনেক টাকা দিয়ে কিনে নেয়। অন্যদিকে আমরা ক্লাবে লিলিকে দেখি, যেখানে ও তো ওখানে থাকা একটি মেয়েকে কিছু টাকা দিয়েছে ড্রিঙ্কের ভিতরে ড্রাগস মেশানোর জন্য। আর এই ড্রিঙ্কটি অন্য কাউকে নয় বরং লুকেই খাওয়ানোর জন্য ও প্ল্যান তৈরি করেছে। এরপরে যখন লু ক্লাবে আসে আর এখানে ড্রিঙ্ক করেছিল, তো মেয়েটি ড্রাগস মেশানোর ড্রিঙ্কটা এখানে লুকে খেতে দেয়। লু অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় থাকে। আর ও যখন হোটেল রুমে ছিল, লিলি এখানে আসে, প্ল্যান তৈরি করেছে লুয়ের সাথে নাইট স্পেন্ড করবে, এরপরে ক্যালিকে সবকিছু জানাবে, তাহলে দুজনের ব্রেকআপ হয়ে যাবে। কিন্তু এত বোকা ছিল না লু, প্রথমেই ও সবকিছু ভালো করে বুঝতে পেরেছিল। তাই তো এখানে উল্টো লিলির প্ল্যানে লিলিকেই ফাঁসিয়ে দেয়। ও সবকিছু রেকর্ডিং করিয়েছিল। বলে, পিচ্ছি মেয়ে, এখন তুমি নিজের প্ল্যানে নিজেই ফেঁসে গিয়েছো, এখন সারা জীবন জেলে থাকার জন্য প্রস্তুত হয়ে যাও। বাড়িতে ক্যালিকে দেখানো হয় বসে পেইন্টিং করছে, তখনই অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ফিরে আসে লু। ও তো ওখানে ড্রিঙ্কটা করেছিল, কোনো রকমে নিজেকে ওখানে সামলিয়ে রাখে। তবে বাড়িতে আসার পর ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, নিজেকে কিছুটাই সামলিয়ে রাখতে পারছিল না। এখানে ক্যালি যখন ওর কাছে চলে আসে, তো ও ক্যালিকে নিজের কাছে দেখার পর নিজেকে আরো কন্ট্রোল করে রাখতে পারে না, এখানে ক্যালিকে কিস করতে শুরু করে দেয়। ক্যালি বুঝতে পারে আজ লু একটু ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে ফিরে এসেছে। এরপরে যখন লুয়ের হঠাৎ করে মনে পড়ে ক্যালি তো বলেছে যে লু ক্যালির অনুমতি ছাড়া ক্যালির কাছে আসবে না, তাহলে এখন ওকে কিস করা একদমই ঠিক হচ্ছে না। তাই তো নিজেকে কাম ডাউন করার জন্য ওয়াশরুমে চলে যায়। আর ক্যালিকে বলে দিয়েছিল যে তুমি একদমই আমার কাছে আসবে না। ক্যালিও চলে যেতে নেয়, বাট একটু পরে আবারও ফিরে আসে। লুয়ের এরকম অবস্থা দেখার পর ক্যালি বুঝতে পেরেছে লুকে আসলে ড্রাগস দেওয়া হয়েছে। এই জন্য ও আর এখান থেকে না গিয়ে বরং লুকে সাপোর্ট করতে শুরু করে। লুকে নিজে থেকে কিস করেছিল, এই কারণে লু আর ওকে মানা করে না। দেন তারা দুজনে একে অপরকে এরকমভাবে কিস করতে থাকে। পরের দিন তারা দুজনে একসাথে ফ্রেশ হচ্ছিল, আর এখন ওদের ভিতরে সব কিছু একদম ঠিকঠাক চলছে। বাকি সব নর্মাল কাপলদের ভিতরে ওরাও এখন হ্যাপিতে থাকতে পারবে। পরের সিনে আমরা অন্য আরেকটি মেয়েকে দেখতে পাই, সেও আসলে ক্যালির কাজিন সিস্টার। তবে ও ক্যালির ওপর একটু রেগে রয়েছে, কারণ ওই মেয়েটি মনে করে তার ফ্যামিলির সাথে যে সব কিছু হয়েছে এই সব কিছুর জন্য ক্যালির ফ্যামিলি দায়ী। তাই তো ও সুসাইড করতে গিয়ে ক্যালিকে ফোন করে, ক্যালিকে ভয় দেখাতে চাচ্ছিল। বাট এর আগে ক্যালির ব্রাদার ওখানে আসে, মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এরপরে তো ব্রাদার নিজে ফোন করে ক্যালিকে এখানে আসতে বলে। ক্যালি লুকে নিজের সাথে করে নিয়ে ওই লোকেশনে চলে আসে। তবে এখানে কিন্তু এখন ও নিজের ব্রাদারের ফেস দেখেনি। বাট এখানে যখন ব্রাদারকে মাস্ক পরা অবস্থায় দেখে, শুধুমাত্র দুটি চোখ দেখার সাথে সাথে ও নিজের ব্রাদারকে চিনতে পেরে যায়। ব্রাদারও ভাবে তাহলে এখন আর নিজের আইডেন্টি লুকিয়ে রেখে কি বা করবে, কারণ তো সিস্টার চিনতেই পেরেছে। ক্যালি এখানে তার ব্রাদারকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর ইমোশনালি একদম পুরো কান্নাই করতে শুরু করে দেয়। ব্রাদার তো প্রথমে ক্যালিকে সরি বলে তোমাকে এতদিন কোনো কিছু না জানার জন্য। আসলে ওই দিন যখন আগুন লেগেছিল, তো মম অনেক কষ্ট করে আমাকে ওখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। আর আমি তো সব কিছুই জানতাম যে মমকে আসলে মার্ডার করা হচ্ছে, এই কারণে আমি তাদেরকে খুঁজে বের করার জন্য নিজের আইডেন্টি লুকিয়ে ফেলেছি, যাতে করে আমি আড়াল থেকে তাদের সবাইকে ধরতে পারি। এখানে ব্রাদার আর সিস্টারের ভিতরে অনেকটাই ভালো ইমোশনাল সিন দেখানো হয়। আর লু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বেশি খুশি হয়েছে, কারণ এত বছর পর ফাইনালি ক্যালি তার ব্রাদারকে পেয়েছে। এরপরে যখন লুকে দেখতে পায়, ব্রাদার জিজ্ঞাসা করে একে। ক্যালি জানে যে লু আমার লিগ্যাল হাজব্যান্ড। ব্রাদার খুশি হয় এইটা ভেবে যে ক্যালি অনেক ভালো একজন হাজব্যান্ড পেয়েছে। আর ক্যালি তার ব্রাদারের সাথে দেখা করে আসার পর থেকে শুধু কান্নাই করে যাচ্ছে। আর এখানে তো লু একদম পুরো পিচ্চি মেয়েদের মতন করে ক্যালির কেয়ার করেছে, আর ক্যালিকেও একদম পুরো পিচ্চি মেয়েদের মতনই লাগছে। ক্যালির কাছে মনে হয়েছিল যে ক্যালির লাইফে এখন সব কিছু ঠিক হতে চলেছে, ব্রাদারকে খুঁজে পেয়েছে, এত ভালো হাজব্যান্ড পেয়েছে, তার ড্যাডও রয়েছে, শুধুমাত্র মম নেই। আর এখন ও তো চাইলেও মমকে আবারও ফিরে পাবে না।
ওর জীবনে শুধু এই একটি দুঃখ থেকে যাবে। অন্যদিকে আমরা আঙ্কেলদেরকে দেখতে পাই, তারা তো জানতে পারে এই সব কিছু আসলে ক্যালির ব্রাদার এতদিন ধরে করছিল। আর তারা একটু ভয় পেয়ে যায়, কারণ ক্যালির ব্রাদার তো সব কিছুই জানে। এরপর ব্রাদারকে দেখানো হয় নিজে থেকে ওদের সাথে দেখা করতে আসে, তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ব্রাদার তো কোনো কথা না বলে ওদের উপরে গুলি চালিয়ে দেয়। ব্রাদার বলে, আমি তো ক্রিমিনাল হয়ে এখন বেঁচে থাকছি, তাহলে তোমাদেরকে মারতে আমি ভয় কেন পাবো? এই কারণ তোমরা একটি ভুল করবে আর নিজেদের প্রাণ এখানে হারাবে। সবাই ভয় পেয়ে এখানে বারবার ক্ষমা চাইতে থাকে। লু আর ক্যালিও এখানে এসেছিল সবাইকে হাতে নাতে ধরতে। তো আঙ্কেল এক পর্যায়ে অনেক বেশি রেগে যায় আর ক্যালিকে হার্ট করার জন্য এগিয়ে আসে। তখনই লু তাদের মাঝে আসে আর এখানে অনেক বাজেভাবে আহত হয়ে যায়। বাকি গার্ডরা তখন আঙ্কেলকে নিয়ে যায় আর তারা লুকে নিয়ে হসপিটালে আসে, যেখানে আমরা লুকে দেখতে পাই এখন তো কোমাতে রয়েছে। আর ওর পাশে ক্যালি বসে রয়েছে। ক্যালি বলে, আমি তোমাকে হারাতে চাই না, আমি অনেকজনকেই হারিয়েছি। এরপরে লুয়ের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করতে থাকে। ক্যালি কান্না করতে থাকে। তখন ব্রাদার এখানে আসে লুকে দেখার জন্য। তো এখানে আমরা ব্রাদারের ফিয়ন্সিকেও দেখতে পাই। অনেকদিন পর নিজের ফিয়ন্সিকে দেখতে পেয়ে খুশি হয়, তবে এখন ওরা দুজনে নিজেদের সম্পর্ক কন্টিনিউ করবে না। প্রথমে ভাবছিল যে আগে সব পুরো ম্যাটারটা ঠিক করবে, এরপরই তারা দুজনে আবারও নিজেদের সম্পর্ক ঠিক করে নেবে। এভাবেই দিন যেতে থাকে। ক্যালি প্রতিদিন লুয়ের কাছে আসে, ও তো পুরো রুমটিকে ফুল দিয়ে সাজাতে থাকে যাতে করে লুর এখানে বেটার ফিল হয়। একটু পরে লুয়ের পাশে বসে কান্না শুরু করে দেয়। লুকে তাড়াতাড়ি করে উঠতে বলেছিল। তো আমরা দেখতে পাই হঠাৎ করে লুয়ের জ্ঞান ফিরে আসে, বাট লু এখন হাঁটতে পারছে না। ওই ঘটনাতে লু তার পায়ে অনেক বাজেভাবে ব্যথা পেয়েছে, যার কারণে এখন তোকে হুইল চেয়ারেই থাকতে হয়েছে। আর লু নিজের এরকম পরিস্থিতি দেখার পর অনেক বেশি খারাপ ফিল করে। ভাবছিল যে ও এখন আর ক্যালিকে সাহায্য করতে পারবে না, এই কারণে নিজেকে ক্যালির যোগ্য মনে করে না। বাট ক্যালি বলে, তুমি সবসময় আমার যোগ্যই থাকবে, এখন তুমি যেরকমই থাকো না কেন। হুইল চেয়ারে বসে থাকো আর নিজের পায়ে হেঁটে বেড়াও, আমার কোনো কিছু যায় আসে না, আমি শুধু তোমাকে নিজের পাশে পেতে চাই। আর এখানে ও জানায়, আমি তো তোমাকে এখন অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তাই তুমি আমাকে ছেড়ে প্লিজ চলে যেও না, আমি থাকতে পারবো না। আর ক্যালির বলা এইসব কথাগুলো শোনার পর লু এখানে আবারও কনফিডেন্স ফিরে পায় আর ঠিক করে নেয় যে যত টাকায় লাগুক না কেন ও আবারও ঠিক হয়ে যাবে। এরপরে তো ব্রাদার হসপিটালে দেখতে আসে লুকে। যেখানে লুকে অনেক বেশি সাহস দেয়, বলে তুমি পারবে আবারও নিজের পায়ে হাঁটতে, তাই তুমি একদমই হাল ছেড়ে দিও না। ক্যালিও তো লুয়ের পাশে রয়েছে, আর সাথে ক্যালির ব্রাদারের ফিয়ন্সি, তারা সবাই বা অনেক বেশি সাপোর্ট করছিল লুকে। দেখতে দেখতে আরও কিছু সময় পার হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ফাইনালি লু হুইল চেয়ার থেকে উঠতে পেরেছে, আবারও আগের মতো নিজের পায়ে হাঁটতে শুরু করে। এরপরে তো ক্যালিকে নিয়ে তাদের স্কুলের পুরনো লাইব্রেরিতে আসে। এখানে ক্যালিকে জানায়, আমি প্রথমবার তোমাকে এখানেই দেখেছিলাম আর ওই দিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ক্যালি এটা জেনে অনেক অবাক হয়ে যায়। লু তো ওকে অনেক আগে থেকেই পছন্দ করে, বাট ক্যালি এটা জানতোই না। লু এখানে আবার ওকে বিয়ে করার জন্য প্রপোজ করে। আমি বুঝতে পারি না, এরা ড্রামা শুরুতে একবার বিয়ে করে আবার ড্রামা লাস্টে আরও একবার বিয়ে করে। যাই হোক, ক্যালি তো খুশি খুশি হ্যাঁ বলে দেয়। আর এই শুধু একটি সিনের সাথেই আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।